বিএমপিকে নিয়ে একটা ভাই খুবই সুন্দর কথাগুলো বলতেছে, চলেন ভিডিওটা আপনাদেরকে দেখাই। আমলিক যে স্বৈরাচার ছিল, আমলিকের আমল তো ভালো ছিলাম। আমরা একমাত্র দল, জনপ্রিয় দল বিএনপিকে ক্ষমতা দেখতে চাই, রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই, জনগণের মানুষের জন্য কাজ করার মতন সে একটাই দল আছে, আর কোনো দল নাই বাংলাদেশে। দীর্ঘ 1 বছরে আমরা রিক্সা চালা ভাত খাই, আমরা দেখি নেই জনগণের কল্যাণের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য যেমন কিছু করছে, জনগণ ডাক্তার মির্জাকে স্মরণীয় করে বাংলাদেশে রাখবো, এরকম কিছু করে নাই। আমরা ডাক্তার মির্জাকে দেখতে চাই না, কারণ আমাদের জন্য এসে এরকম কিছু করে না যে আমরা তাকে এই রাষ্ট্রীয় ক্ষমতা রাখবো। বাংলাদেশ তারেক রহমানকে ক্ষমতা দেখতে চাই। বাংলাদেশ তারেক রহমান আগামী দিনে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় অহংকার, আমাদের জনগণের অহংকার। সে বিদেশের বাইরে থাকেও দীর্ঘ 17টি বছর জনগণের কথাই বলছে। সে শুধু বাংলাদেশের মানুষের চিন্তাই করে, সব সময় ভিডিও বার্তা একটা কথাই বলে যে আমরা এই দেশে জনগণের মানুষের ভালোর জন্য কাজ করবো, বাংলাদেশে যাব, আমার বাবার হাল আমি ধরবো, সেই চিন্তাই করে। সে পলায় যাওয়ার মতো ছেলে না। আমি বাংলাদেশের সরকার হয়ে জনগণের হয়ে কাজ করবো। তারেক রহমান দেশে কেন ফিরে আসছেন না? ফিরে আসবো, সে নিজের নিরাপত্তা মনে করে না, এই জন্য ফিরে আসে না। কারণ এই বাংলাদেশের মানুষের যারা ক্ষমতা বয়সে, বাংলাদেশের মানুষই তো নিরাপত্তা নাই এখনো। তার মতো একজন প্রতাপশালী রাষ্ট্রপতির ছেলে, এমন রাষ্ট্রের ক্ষমতার ছেলে, তার নিরাপত্তা কিভাবে দিব? বাংলাদেশের একটু বলা হয় নেতা, কি নেতা? নেতা এত নেতা করতে নাইছে, নেতা আছে দেশে, নেতা তো একজন, তারেক রহমান। 5ই আগস্টের পর বাংলাদেশের পরিবর্তন, আসলে কি পরিবর্তন হয়? পরিবর্তন দেখছি একটাই, ল্যাংডা ফোলানো কয় আমি নেতা, আর মহিলারও কয় আমি নেতা, বেড়া ঘরও কমন মানানো কয় আমি নেতা হয়ে গেছি এই দেশের। এইটা দেখছি, আর কোনো পরিবর্তন দেই নেই। আমাদের না, সারা বিশ্ববাসী তাকে ছিল ডাক্তার ইনুস যদি ক্ষমতা বসে, সে আন্তর্জাতিক নেতা, কোনো সরকার না করো, অন্ত থেকে ডাক্তার ইনুস চার এই বাংলাদেশে জনগণের জন্য কিছু করে দেব শেষ বয়সে, যা বাংলাদেশের মানুষ চিরজীবন তার কথা স্মরণীয় হয়ে রাখ। কিন্তু এরকম কিছুই সে করে নাই। কিন্তু বাংলাদেশে একমাত্র একটাই দল আছে এখন বর্তমানে, যে বিএনপি, যে বাংলাদেশের জনগণের চিন্তা করে এবং বাংলাদেশের তারেক রহমান চিন্তা করে যে জনগণের ক্ষমতা আসতে পারলে বাংলাদেশের জনগণ ভালো থাকবে। সে শুধু বিএনপি চিন্তা করে, কেউ না।